আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সিলেটি পদ্ধতিতে আখনি রেসিপি। প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে তেল নিয়ে শুকনো গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ পেস্ট, এটা আইস করা ছিল, এগুলো দিয়ে দিলাম। আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চালের পরিমাণে লবণ এবং সয়া সস, টমেটো সস, সেই সাথে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেব বাদাম পেস্ট। এগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। এটা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এবার যখন তেলটা বেশি উঠেছে উপর দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ডার বাদাম পেস্ট করে রাখা ব্লেন্ডার জার ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে আবার ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। মাংসটা রান্না হয়ে গেলে তেলটা উপর দিকে বেশি উঠলে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং 4 থেকে 5টা কাঁচামরিচ। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং চালগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব যাতে পানিটা শুকিয়ে যায়। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে 1.5 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। পানিগুলো দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে ঢেকে রেখে দেব। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানিটা শুকিয়ে গিয়েছিল আমি অফ ক্যামেরা একবার নেড়ে দিয়েছিলাম যাতে পুরা ধরে না যায়। এবার আরও 3 থেকে 4 মিনিট পর আবার নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে দেব। আলতোভাবে নাড়তে হবে যাতে নষ্ট না হয়ে যায়। এবার নেড়ে দিয়ে উপর থেকে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এটা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে ঘি দিয়ে আর ঢেকে দেব 3 থেকে 4 মিনিট। লো আছে ভাপ দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হচ্ছে আখনি, সিলেটি বিখ্যাত আখনি।